ঢাকার মিরপুরে অবস্থিত হযরত শাহ আলী বাগদাদী রহমাতুল্লাহ আলাইহির মাজার শতাব্দীর পর শতাব্দী ধরে ধর্মপ্রাণ মানুষের কাছে আধ্যাত্মিক কেন্দ্র হিসেবে পরিচিত। ব্যস্ত নগর জীবনের মাঝেও এই মাজারকে ঘিরে প্রতিদিন ভিড় করেন অসংখ্য ভক্ত ও দর্শনার্থী, যাদের অনেকেই আসেন মানত, দোয়া কিংবা আধ্যাত্মিক প্রশান্তির খোঁজে। ইতিহাস সূত্রে জানা যায়, হযরত শাহ আলী বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি ছিলেন মধ্যপ্রাচ্যের বাগদাদ থেকে আগত একজন সুফি সাধক। তিনি ইসলাম প্রচারের উদ্দেশ্যে বাংলায় আগমন করেন এবং পরবর্তীতে বর্তমান মিরপুর এলাকায় বসবাস শুরু করেন। তার সরল জীবনযাপন, মানব সেবা ও আধ্যাত্মিক প্রভাবের কারণে অল্প সময়ে স্থানীয় মানুষের মধ্যে তিনি সম্মান ও ভালোবাসা অর্জন করেন। ধারণা করা হয় 1500 বা 1600 শতকে তিনি ইন্তেকাল করেন এবং তারই স্মৃতিতে এখানে মাজার প্রতিষ্ঠিত হয়। সময়ের সাথে সাথে এটি একটি গুরুত্বপূর্ণ স্থানে পরিণত হয়েছে। মাজার প্রাঙ্গণে রয়েছে একটি মসজিদ, পুকুর এবং ভক্তদের জন্য বিভিন্ন সুবিধা। শাহ আলী মাজারকে ঘিরে নানা আধ্যাত্মিক ঘটনার কথাও প্রচলিত রয়েছে। স্থানীয়দের বিশ্বাস, এখানে এসে দোয়া করলে অনেকের মনোবাসনা পূরণ হয়। কেউ অসুস্থতা থেকে আরোগ্য লাভের কথা বলেন, আবার কেউ জীবনের কঠিন সময়ে মানসিক শান্তি পাওয়ার অভিজ্ঞতা শেয়ার করেন। প্রতি বছর ওরস উপলক্ষে হাজার হাজার মানুষ এখানে সমবেত হন, যা একটি বড় ধর্মীয় আয়োজন হিসেবে বিবেচিত। কথিত রয়েছে, শাহ আলী রহমাতুল্লাহ ঢাকায় প্রথম আজান দিয়েছিলেন এবং তার হাত ধরেই ইসলাম প্রচার হয় এই অঞ্চলে। শাহ আলীর মাজারের পাশেই রয়েছে প্রায় 500 বছর পুরনো একটি গাছ, যে গাছটি আজও জীবিত। আর এই গাছ ঘিরে ভক্ত অনুরাগীদের আলাদা একটি শ্রদ্ধাবোধ রয়েছে। কেউ এখানে আগরবাতি জ্বালান, কেউ বা হাতের স্পর্শ করে রোগ মুক্তির কামনা করেন। কথিত রয়েছে, হযরত শাহ আলী রহমাতুল্লাহ আলাইহির হাতের লাঠি দিয়ে তৈরি হয়েছে এই গাছটি। গাছ এটা শাহ আলী বাবার হাতের লাঠি, ওই লাঠিটাই গাছ হয়েছে। গাছটা একটা ফল হয়, সিন্নি ফল হয়, আঙ্গুর ফলের মতো। এটা খায়, মিষ্টি। এটা এখন সিন্নি গাছ নামে পরিচিত। তবে এই গাছে লেখা রয়েছে, এখানে দুধ ঢালা ও আগরবাতি জ্বালানো নিষেধ, কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা রয়েছে। মূলত শিরকি কর্মকাণ্ড থেকে দূরে রাখতে এই নির্দেশনা দেওয়া হয়েছে। ছোট বড় অনেকই নোট রয়েছে। টাকাগুলো দিয়ে মূলত কি করা হয়? টাকাগুলো মাজারের কাজেই লাগে, স্টাফ বেতন দেওয়া হয়। মাসে 22 লক্ষ টাকা আপনার স্টাফ বেতন আছে। 22 লক্ষ টাকা স্টাফ এই মাজারে কতজন স্টাফ? 130-32 জন স্টাফ। উন্নয়নের কাজ হয় বা বেতন দেওয়া হয়। এত বড় একটি ড্যাগ, এটা একটির বয়স হচ্ছে কত? এটা বয়স বেশি না, 16 বছর। এক ভক্ত বানায় দিছে, একদিন রান্না করছে, রান্না কইরা মানত থেকে এখানে রাখে। আরো সিন্ধুক আছে। টাকার ড্যাগে প্রাপ্ত টাকা দিয়ে এখানে মাজারের কর্মচারীদের খরচ ও আগত অনুরাগীদের শিরনি খাওয়ানো হয়ে থাকে। পবিত্র এই মাজার রক্ষণাবেক্ষণে প্রায় এখানে 100-এর অধিক কর্মচারী রয়েছে। আল্লাহর ওলি হযরত শাহ আলী রহমাতুল্লাহ আলাইহি, যার হাত ধরে এই ঢাকা অঞ্চলে ইসলাম প্রচার হয়েছিল, তিনি এখানেই শায়িত আছেন। মিরপুরের শাহ আলী মাজার শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি ঢাকার সাংস্কৃতিক ও ঐতিহাসিক ঐতিহ্যেরও একটি গুরুত্বপূর্ণ অংশ। যুগের পর যুগ ধরে এটি মানুষের বিশ্বাস, আধ্যাত্মিকতা ও ঐতিহ্যের এক জীবন্ত প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে।